हेलो बंधुरा नंतुस किचेने तुम्हादेर आबार एकबार स्वागत। आज के आमी तुम्हादेर काछे निये एसेछि डाल पुरी, जेटा आमी बानाबो मसुर डाल दिए। देखो डालटाके आमी आगेई एकटू भिजिए रेखेछिलाम सारा रात्रि दिए एकटू पेस्ट करे निয়েছি, মানে কাঁচা অবস্থাতেই আর কি ভিজানোর পরে ডালটা আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু তেল দেব, সাদা তেল। তেলটা গরম হলে আমি এই ডালটা এখানে একটু নাড়াচাড়া করে নেব, মানে জলটা শুকনো করে এটাকে ড্রাই করে নেব। বুঝতে পেরেছো? এটাকে আমি এরকম ভাজতে ভাজতে একটু শুকনো করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি, ঠিক আছে? দেখো আমি ডালটাকে শুকনো করে নিয়েছি, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে। এবার আমি কড়াইয়ের মধ্যে 1-2 চামচা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দেব রসুন কুচি, 1 চামচা মতো রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, ওটাও এখানে দিয়ে দিলাম। একটু জাস্ট বাদামি কালারে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো আমার এটা ভাজা ভাজা তো হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, জাস্ট অল্প একটু, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর দেব একটু চিনি, জাস্ট অল্প একটু। এগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, মানে ভেজে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দেব। এখানে নুনটা আমি অ্যাড করে দেব আন্দাজ করে, একটু বেশি করে দিলাম কারণ আমি তো ময়দার ভিতরে পুরটা ভরা হবে, তো তখন নুনটা কম লাগতে পারে, ঠিক আছে? আর ময়দাটা মাখবে যেমন তুমি লুচি পরোটা করো সেরকমই পুর দিয়ে মানে ডাল মাখা হবে। এটাকে একটু ম্যাশ করে নেব খুন্তি করে চেপে চেপে, এই ডালা ডালার মতো যেগুলো হয়ে আছে সেগুলো মিশে যাবে। এবার আমি দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি করে রাখা ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ভাজা মশলা করে রেখেছি, মিক্সির গ্রাইন্ডারে রাখাই আছে আগে থেকে। এটা হচ্ছে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা, আমি একটু ভেজে শুকনো খোলায় ভেজে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখো এবার আমি দেবো এখানে সবার শেষে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, সেটা তুমি অল্পই দেবে কারণ ভাজা মশলার মধ্যে আমার এমনিতেই শুকনো লঙ্কা গুঁড়ো করাই আছে, তো সেই জন্য এটা বেশি হয়ে যেতে পারে, তাই আমি অল্প দিয়েছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে ডাল পুরির পুরটা আমি কীভাবে বানালাম। তাহলে আমি তোমাদের কাছে এবার পরের স্টেপে ফিরে আসবো, কীভাবে ডাল পুরি ভাজাটা হচ্ছে দেখানোর জন্য। আর ময়দাটাও মেখে এবং নেচি করে সেটা মধ্যে পুরটা ভরে তোমাদের দেখিয়ে দেবো কেমনভাবে পুরটা ভরতে হবে, এবং বেলে ভাজবো সেটাও তোমাদের সামনে। আইটা সার্ভ করবো আমি আলুর দম দিয়ে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি তোমাদের কাছে পরের স্টেপে ফিরে আসছি। দেখো বন্ধুরা আমি পুরগুলো পুরোটাই ভরে নিয়ে চলে এসেছি, পুরো ভরা হয়ে গেছে। তোমাদের জন্য দুটো রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে।
এখানে আমি একটু পুর রেখে দিয়েছি, ডাল পুরি যেটা হচ্ছে আজকে, আর তার সাথে আলুর দম। ঠিক আছে, দেখো আমি এই যে লেচিটাকে একটু বেলে নেবে এরকমভাবে ছোটো করে, যারা আর কি নতুন আমার সদস্য তারা তুমি জানবে না হয়তো, দিয়ে এই ডাল পুরিটাকে এরকমভাবে মাঝখানে দেবে, দিয়ে এই সাইডগুলোকে আস্তে আস্তে মুড়তে থাকবে যাতে এটা বেরিয়ে না যায়। ঠিক এরকমভাবে পুরো মুখগুলোকে বন্ধ করে দিয়ে দেখো এটাকে এইভাবে গুটিয়ে দিয়ে এটাকে এইভাবে দিবে, তাহলে লক হয়ে যাবে আর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। হয়ে গেছে ভরা। আরেকটা দেখাচ্ছি, দেখো এখানে আস্তে করে এটা বেলে নেবে, ছোট করে বেলে নেবে, দিয়ে মাছের হাতের তালুর মধ্যে রাখবে, রেখে এই পুরটা যেটা আছে সেটাকে এর মধ্যে দেবে। ঠিক আছে, দিয়ে এই সাইড থেকে আস্তে আস্তে মুড়তে থাকবে। দেখো, দিয়ে সামনেটা এরকমভাবে উঁচু করে নেবে, নিয়ে এটাকে একটুখানি আটকে দিয়ে এবার মুখটা আটকে দেবে। আচ্ছা দেখো এরকমভাবে আস্তে আস্তে বেলবে, আর হাতে তালু করে এটাকে একটু করে চাপ দেবে, দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে কি হবে পুরটা ঠিকঠাক মানে পুরো জায়গাটার মধ্যে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইভাবে প্রত্যেকটাই আমার বেলা হবে। আমি এগুলোকে ভেজে নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসছি। ওকে, দেখো। আচ্ছা দেখো আমি এখানে তেল গরম হয়ে গেছে আমার এখানে, এবার এটাকে আস্তে করে ছেড়ে দেব। এটাকে কিচ্ছু করবে না, আস্তে আস্তে আলতো করে খালি একে ঘোরাবে, তাহলেই তোমার ডাল পুরি রেডি। দেখো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে। নেক্সট আমি আস্তে এইভাবেই ছেড়ে দিচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভাজতে হবে ডাল পুরি। তাহলে তোমরা রেসিপিটা দেখে নিয়েছো, এবার এটা বাড়িতে বানাবে আর সবাইকে খাওয়াবে বাড়িতে। ছোট্ট করে আমাকে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের ডাল পুরি। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এটা আমি মুসুর ডাল দিয়ে করেছি, তোমরা ছোলার ডালের করতে পারো, তাহলেও খুব সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।